স্পোকেন ইংলিশে WH ওয়ার্ডস এর ব্যবহার আমরা কিভাবে করতে পারি। ওয়েলকাম ইউ অল ইন দিস নিউ ক্লাস অফ প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ। সো আজকের এই সম্পূর্ণ ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখাবো যে WH ওয়ার্ড গুলো আছে, অর্থাৎ হোয়াট, হু, হোয়ার, ওয়েন, ওয়াই, হুইচ, হুজ, হুম, হাউ, আলং, অর্থাৎ ফ্রেজাল কিছু WH ওয়ার্ড আছে। এগুলোর ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে করতে পারি, এটা প্র্যাকটিক্যালি আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে দেখার চেষ্টা করব। So let's start this class. Here you can see the WH word family at a glance. মানে WH words এর যে পরিবার সেটা যদি আমরা একটু দেখি, is WH word serves a specific purpose in spoken English. Here is a quick overview before we dive into the is on in detail. দেখেন, what মানে কি, কি অবজেক্ট, টপিক বা কোনো ইনফরমেশন জানতে চাওয়ায় আমরা এটা ব্যবহার করতে পারি। when when মানে কখন, টাইম অর ডিউরেশন বোঝাতে ব্যবহৃত হয়। হুজ মানে কার, ওনারশিপ, হ্যাঁ মালিকানা, এটা কার। সো হু মানে কে, পার্সন অ্যাজ আ সাবজেক্ট। ওয়াই মানে কেন, রিজন বা কারণ, কি কারণ, কেন, কি জন্য, ওয়াই। হুম মানে কাকে, ওয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হাউ মানে কিভাবে। এই যে WH ওয়ার্ড গুলো আমরা দেখছি, দেখেন। এবার আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি প্রত্যেকটা WH ওয়ার্ডকে আলাদাভাবে বা স্পেসিফিক্যালি, যেমন হোয়াট, কোনো বস্তু, বিষয় বা তথ্য সম্পর্কে জানতে এটি ব্যবহৃত হয়। তাহলে হোয়াট এর ব্যবহারটা কোথায়? আমরা অনেকেই WH ওয়ার্ডের সঠিক ব্যবহারটা করতে পারি না, তো এটা করা শিখতে হবে। কোনো বস্তু, বিষয় বা তথ্য সম্পর্কে জানতে, যেমন হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, আপনি পেশায় কি করেন। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, ফর আ লিভিং। আই ওয়ার্ক অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করি। ও, হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ওয়ার্কিং অন রাইট নাও, আপনি এখন কি নিয়ে কাজ করছেন, কোন একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছে, তাই না? হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ওয়ার্কিং অন রাইট নাও, হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ওয়ার্কিং অন রাইট নাও। বলছে আই এম ডিজাইনিং আ লোগো ফর আ নিউ কোম্পানি, আমি একটি নতুন কোম্পানির জন্য লোগো ডিজাইন করছি। আই এম ডিজাইনিং আ লোগো ফর আ নিউ কোম্পানি। সো এইভাবে কিন্তু আমরা হোয়াট এর ব্যবহারটা করছি। হু মানে কি, কে বা কারা, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে। সাবজেক্ট বা কর্তা হিসেবে এটি ব্যবহৃত হয়, যেমন হু ইজ দ্য ম্যান স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর, দরজার কাছে দাঁড়িয়ে থাকা ওই লোকটি কে। হু ইজ দ্য ম্যান, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে জানতে হচ্ছে, হু ইজ দ্য ম্যান স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর। হি ইজ মিস্টার রহিম আওয়ার নিউ ম্যানেজার, তিনি জনাব রহিম আমাদের নতুন ম্যানেজার। হু টোল্ড ইউ অ্যাবাউট হিম, আপনাকে তার সম্পর্কে কে বলেছে। হু টোল্ড ইউ অ্যাবাউট হিম, আপনাকে তার সম্পর্কে কে বলেছে। দ্য HR ডিপার্টমেন্ট সেন্ট অ্যান ইমেইল, HR ডিপার্টমেন্ট একটি ইমেইল পাঠিয়েছিল। দ্য HR ডিপার্টমেন্ট সেন্ট অ্যান ইমেইল। So who is used when the person is the subject doer of the sentence, অর্থাৎ যখন পার্সন কাজ করে তখনই আমরা কিন্তু এই হুটাকে ব্যবহার করি কে অর্থে। ওয়ার মানে কোথায়, ওয়ার মানে কি, কোথায়। আর ওয়েন মানে কখন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন। যেমন কোন স্থান, জায়গা বা অবস্থান সম্পর্কে জানতে আমরা ওয়ার ব্যবহার করি। এক্সকিউজ মি, ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট ATM, বলছে ইটস জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার নেক্সট টু দ্য বেকারি। থ্যাঙ্কস, অ্যান্ড ওয়ার ক্যান আই গেট আ ট্যাক্সি, রাইট অ্যাক্রস দ্য স্ট্রিট। ওকে, সো ওয়েন এর ব্যবহারটা কখন হচ্ছে, কোন সময় বা বা ঘটনা ঘটার সময়কাল সম্পর্কে জানতে, যেমন ওয়েন ডাজ দ্য ট্রেন লিভ ফর সিলেট, কখন ট্রেনটা সিলেটের জন্য ছেড়ে যায়। ইট লিভস অ্যাট 8:30 PM। ওয়েন শুড আই রিচ দ্য স্টেশন, আমার কখন স্টেশনে পৌঁছানো উচিত। ওয়েন শুড আই রিচ দ্য স্টেশন, বলছে ট্রাই টু বি হিয়ার বাই 8 PM, এখানে থাকার চেষ্টা করো 8টার দিকে। সো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্স গুলোকে আহ, ব্যবহার করতে পারি, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন গুলো আমরা তৈরি করতে পারি। ওয়াই মানে কি, কেন, কোনো কাজের কারণ বা উদ্দেশ্য জানতে এটি ব্যবহৃত হয়। যেমন ওয়াই আর ইউ সো লেট টুডে, আজ তোমার কেন এত দেরি হলো। ওয়াই আর ইউ সো লেট টুডে, আম সরি দেয়ার ওয়াজ আ হিউজ ট্রাফিক, আমি দুঃখিত রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। ওয়াই ডিডন্ট ইউ কল মি আর্লিয়ার, তুমি আমাকে আগে কল করনি কেন। কি বলছে, ওয়াই ডিডন্ট ইউ কল মি আর্লিয়ার, ওয়াই ডিডন্ট ইউ কল মি আর্লিয়ার, তুমি আমাকে আগে কল করনি কেন। বলছে মাই ফোন ব্যাটারি ওয়াজ ডেড, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। মাই ফোন ব্যাটারি ওয়াজ ডেড। এবার হুইস, হুইস মানে কি,
হুইচ মানে হচ্ছে কোনটি। অনেকগুলো অপশন বা নির্দিষ্ট বিকল্পের মধ্যে থেকে কোনো একটি বেছে নেওয়ার ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করি। যেমন হুইচ শার্ট ডু ইউ লাইক মোর, দ্য ব্লু অন অর দ্য ব্ল্যাক অন? তোমার কোন শার্টটি বেশি বেশি পছন্দ, নীল নাকি কালোটি? আই থিঙ্ক দ্য ব্ল্যাক অন লুকস বেটার। আমার মনে হয় কালোটা দেখতে বেশি ভালো লাগছে। আই থিঙ্ক দ্য ব্ল্যাক ওয়ান লুকস বেটার। ওকে, হুইচ সাইজ ডু ইউ নিড, হুইচ সাইজ ডু ইউ নিড, আপনার কোন সাইজ দরকার? মিডিয়াম প্লিজ, মিডিয়াম প্লিজ। সো এইভাবে কিন্তু আপনারা এটার ব্যবহার করতে পারেন। হুজ মানে কার, কোনো কিছুর মালিকানা সম্পর্কে জানতে, আর হুম মানে কাকে, অবজেক্ট। যেমন দেখেন, হুজ কার ইজ পার্ক ইন ফ্রন্ট অফ মাই গেট, আমার গেটের সামনে কার গাড়িটা রাখা? হুজ কার, কার গাড়ি, ইজ পার্ক রাখা, ইন ফ্রন্ট অফ মাই গেট, আই থিঙ্ক ইট বিলংস টু আওয়ার নিউ নেইবার্স। হুজ নাম্বার শুড আই কল টু কমপ্লেইন, কার নাম্বারে কল করে আমার অভিযোগ জানানো উচিত? হুজ নাম্বার শুড আই কল টু কমপ্লেইন, কল দ্য বিল্ডিং সেক্রেটারি। ওকে, দেন হুম, হুম মানে কি কাকে, তাহলে হুজ মানে কি কার, হুম মানে কাকে। ব্যবহারটা কি, কোনো ব্যক্তি সম্পর্কে জানতে অবজেক্ট বা কর্ম হিসাবে। আধুনিক স্পোকেন ইংলিশে হুমের জায়গায় অনেকেই হু ব্যবহার করেন, তবে ফর্মাল ক্ষেত্রে হুম এটাই সঠিক। মানে উইথ হুম ডিড ইউ গো টু দ্য কনসার্ট, কার সাথে আপনি কনসার্টে গিয়েছিলেন, কার সাথে। হু মানে কিন্তু কে, আর হুম মানে কাকে, বা উইথ হুম কার সাথে। আই ওয়েন্ট উইথ মাই সিস্টার, মানে হুটা কিন্তু সাবজেক্টকে ইন্ডিকেট করে, আর হুম কিন্তু অবজেক্টকে ইন্ডিকেট করে, এটা বুঝতে হবে। হুম শুড আই কন্ট্যাক্ট ফর দ্য টিকিটস, কার সাথে আমার যোগাযোগ করা উচিত টিকিটের জন্য? ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য ইভেন্ট ম্যানেজার, ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য ইভেন্ট ম্যানেজার। সো এইভাবে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। দেন হাউ, হাউ মানে, হাউ এর কিন্তু অনেকগুলো অর্থ আছে, কিভাবে, কেমন বা কত। কিভাবে, কেমন বা কত, যদিও এটি ডাব্লিউ দিয়ে শুরু নয়, তবুও এটি ডাব্লিউএইচ ফ্যামিলির একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো কাজের প্রক্রিয়া, অবস্থা, পরিমাণ বা বয়স বোঝাতে এটি ব্যবহৃত হয়। কোনো কাজের প্রক্রিয়া, অবস্থা, পরিমাণ বা বয়স বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন হাউ ডু ইউ ইউজুয়ালি গো টু দ্য অফিস, আপনি সাধারণত কিভাবে অফিসে যান? হাউ ডু ইউ ইউজুয়ালি গো টু দ্য অফিস, আপনি সাধারণত কিভাবে অফিসে যান? বলছে আই টেক দ্য মেট্রো, আমি মেট্রো করে যাই। হাউ লং ডাজ ইট টেক, এতে কতক্ষণ সময় লাগে? ইট টেক্স অ্যাবাউট 30 মিনিটস, প্রায় 30 মিনিট লাগে। হাউ লং ডাজ ইট টেক, এতে কতক্ষণ সময় লাগে? ইট টেক্স অ্যাবাউট 30 মিনিট, 30 মিনিট সময় লাগে। এরপর দেখেন, আহ আমাদের দ্য এভার ফ্যামিলি কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ দিস ওয়ার্ডস আর ইউজড when the specific person, things, time or place doesn't matter or to express anything or anyone। যেমন দেখেন, হোয়াট এভার, ওয়েন এভার, এগুলোকে বলা হয় কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড। কম্পাউন্ড যৌগিক, কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড। হু এভার, হাউ এভার, এই ব্যবহারগুলো আমরা অনেকেই প্র্যাকটিক্যালি জানি না বা ব্যবহার করতে পারি না, এটা আমাদের করা শিখতে হবে। যেমন হোয়াট এভার মানে কি, যা কিছু বা যাই হোক। হোয়াট শুড আই কুক ফর ডিনার, ডিনারের জন্য আমার কি রান্না করা উচিত? বলছে ইউ ক্যান কুক হোয়াট এভার ইউ লাইক, তোমার যা খুশি সেটা রান্না করতে পারো, যা কিছু হোক তুমি রান্না করতে পারো। ইউ ক্যান কুক হোয়াট এভার ইউ লাইক, তাহলে এই ওয়ার্ড গুলোর ব্যবহার কিন্তু আপনাদের অবশ্যই শিখতে হবে, কারণ প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে এগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। ওয়েন এভার মানে যখনই বা যে কোনো সময়। ওয়েন শুড আই সাবমিট দ্য রিপোর্ট, আমার কখন রিপোর্টটি সাবমিট করা উচিত? ড্রপ ইট অন মাই ডেস্ক হোয়েন এভার ইউ আর রেডি, তুমি যখনই প্রস্তুত, তুমি যখনই প্রস্তুত হবে আমার ডেস্কে রেখে দাও। ড্রপ ইট অন মাই ডেস্ক, ড্রপ ইট অন মাই ডেস্ক হোয়েন এভার ইউ আর রেডি। হ্যাঁ, হোয়েন এভার মানে যখনই বা যে কোনো সময়। সো ওয়ার এভার মানে যেখানেই বা যে কোনো স্থানে। ওয়ার এভার মানে কি, যেখানেই বা যে কোনো স্থানে। ওয়ার ডু ইউ ওয়ান্ট টু সিট, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু সিট, আপনি কোথায় বসতে চান? when we can sit wherever you feel comfortable, we can sit wherever you feel comfortable, তোমার যেখানে আরাম লাগে সেখানেই বসতে পারি আমরা। দেখেন, হুএভার মানে যেই হোক না কেন, হুএভার মানে কি, যেই হোক না কেন। হুএভার, হুএভার লেফট দ্য ডোর ওপেন প্লিজ ক্লোজ ইট, সরি দ্যাট ওয়াজ মি, মানে যেই দরজাটা বন্ধ করেছেন না কেন, প্লিজ খুলেছেন না কেন, প্লিজ বন্ধ করুন। যেই দরজাটা খুলেছেন না কেন, প্লিজ বন্ধ করুন। হ্যাঁ, যে দরজাটা খোলা রেখেছে দয়া করে বন্ধ করো। হ্যাঁ, সরি দ্যাট ওয়াজ মি, এটা আমি ছিলাম। এবার দেখেন, হাউএভার, হাউএভার মানে কি, যেভাবে হোক বা তা সত্ত্বেও। যেমন দিস ম্যাথ প্রবলেম ইজ টু হার্ড, ইউ নিড টু সলভ ইট হাউ এভার ইউ ক্যান, যেভাবেই পারো তোমাকে এটা সমাধান করতে হবে। ইউ নিড টু সলভ ইট হাউ এভার ইউ ক্যান, যেভাবেই পারো তোমাকে এটা সমাধান করতে হবে। তাহলে হোয়াট এভার মানে যা কিছু বা যাই হোক,
whenever মানে যখনই বা যে কোনো সময়, wherever মানে যেখানেই বা যে কোনো স্থানে, whoever মানে যেই হোক না কেন, however মানে যেভাবে হোক বা তা সত্ত্বেও। এই ধরনের WH ওয়ার্ড গুলো একটা খাতায় আপনারা সুন্দরভাবে লিখবেন, বাংলা অর্থ লিখবেন এবং এই এক্সাম্পল গুলো লেখার চেষ্টা করবেন। যত বেশি লিখবেন, যত বেশি পয়েন্ট আউট করবেন, তত বেশি আপনারা কিন্তু এগুলো ধরে রাখতে পারবেন। এগুলোর ব্যবহার অনেক বেশি হয় প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে। এরপর দেখেন এক্সপ্যান্ডেড হাউ ফ্রেজ, মানে হাউ এর সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত করে আমরা অনেক ফ্রেজ তৈরি করি, যেটা দিয়ে আমরা কোশ্চেন তৈরি করি। যেমন দেখেন, হাউ ইজ ইনক্রেডিবলি ভার্সেটাইল, হ্যাঁ, বাই অ্যাডিং অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব টু ইট, মানে এই হাউ এর সাথে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যোগ করে ইউ ক্যান আস্ক অ্যাবাউট কোয়ান্টিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড মোর। আমরা কি করতে পারি, আমরা বলতে পারি, মানে আমরা জিজ্ঞাসা করতে পারি এই হাউ এর সাথে এই ফ্রেজ গুলো মানে ওয়ার্ড গুলো যুক্ত করে। কোন ওয়ার্ড? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড, কোয়ান্টিটি পরিমাণ, ফ্রিকোয়েন্সি সংখ্যা বা সময়, বার, ডিউরেশন সময়, অ্যান্ড মোর আরো অনেক কিছু। যেমন হাউ মাস, হাউ মাস এর মানে কি? কত বা কত পরিমাণ দাম, প্রাইস বা অ্যামাউন্ট জিজ্ঞাসা করতে এটা ব্যবহৃত হয়। হাউ মাচ ডাজ ইট জ্যাকেট কস্ট, হাউ মাচ ডাজ দিস জ্যাকেট কস্ট, ইটস $50। বলছে হাউ মেনি, হাউ মাচ হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ যেটা গণনা করা যায় না সেখানে ব্যবহার করতে হবে। হাউ মেনি হচ্ছে কাউন্টেবল, যেটা গণনা করা যায়, মানে হাউ মাচ মানে কত, হ্যাঁ। আর হাউ মেনি মানে কতগুলো বা কয়টি, অর্থাৎ গণনা করা যায়। হাউ মেনি পিপল আর কামিং টু দ্য পার্টি, কতজন মানুষ এই পার্টিতে আসছে। about 20 people. How many people are coming? How long মানে কতক্ষণ, কত সময়, কত দিন, ডিউরেশন বোঝায়। How long? How long have you lived in Khulna? I have lived here for 5 years. আপনি কতদিন খুলনা থেকেছেন? আমি এখানে থেকেছি 5 বছর। How often মানে ফ্রিকোয়েন্সি, কতবার, বার কতবার। How often do you go to the gym? I go there, I go 3 times a week. আমি সপ্তাহে 3 বার যাই। কি বলছে? হাউ অফেন মানে ফ্রিকোয়েন্সি, ঘন ঘন, কতবার। হাউ অফেন ডু ইউ গো টু দ্য জিম, হাউ অফেন ডু ইউ গো টু দ্য জিম। তাহলে কি বলছে? আই গো 3 times a week, আই গো 3 times a week। হাউ ফার ডিস্টেন্স বোঝাতে ব্যবহৃত হয়, কত দূর। হাউ ফার, হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার, হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার। ইটস অ্যাবাউট 15 kilometers away, ইটস অ্যাবাউট 15 kilometers away। হাউ কাম রিজন ইনফর্মাল, যেমন দেখেন কি ব্যাপার বা কেন। আই এম নট গোয়িং টু দ্য পিকনিক, হাউ কাম আই থট ইউ ওয়ার এক্সাইটেড, হাউ কাম আই থট ইউ ওয়ার এক্সাইটেড। সো এইভাবে কিন্তু আপনারা এই যে হাউ দিয়ে এরপর যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড যুক্ত করে এই কথাগুলো বলতে পারেন বা কোশ্চেন তৈরি করতে পারেন। এগুলো শিখতে হবে। আবারও বলছি, এগুলোর ব্যবহার অনেক বেশি হয় প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে। এরপর দেখেন প্রেপোজিশন উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা দেখে থাকি, প্রেপোজিশন প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন অফেন, we need to use a preposition like at, from, with, since before a WH word to make the question grammatically correct and specific. যেমন দেখেন since when কবে থেকে, I have a terrible headache, since when have you been feeling like this। বলছে যে আমার খুবই ভয়ানক মাথায় ব্যথা আছে। বলছে কবে থেকে আপনি এটা ফিল করছেন, কবে থেকে আপনি এটা অনুধাবন করছেন, কবে থেকে আপনার এমন হচ্ছে। সিন্স ওয়েন কবে থেকে, সিন্স ওয়েন কবে থেকে। ফ্রম হোয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার ডিড ইউ বাই দিস অ্যামেজিং ওয়াচ, ফ্রম হোয়ার ডিড ইউ বাই দিস অ্যামেজিং ওয়াচ। আই বট ইট ফ্রম আ শপ ইন ঢাকা, আই বট ইট ফ্রম আ শপ in Dhaka. From where did you buy this amazing watch? I bought it from a shop in Dhaka. About whom? কার সম্পর্কে? About whom? We were just talking about your brother. Oh, I thought you were talking about whom to invite. About whom? কার সম্পর্কে? We were just talking about your brother. Oh, I thought you were talking about whom to invite. Then for what? For what? কি জন্য? For what? কি জন্য? I need $100 right now. For what? কি জন্য? কিসের কারণে, তাই না? এরকম। At what time? ঠিক কয়টায়? The meeting is tomorrow. At what time exactly? At what time exactly? The meeting is tomorrow. At what time exactly? তাহলে আমরা এখানে কি করছি? আমরা প্রেপোজিশনের সাথে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে যে ধরনের কোশ্চেন গুলো তৈরি হয়, কোশ্চেন রিলেটেড সেন্সটা তৈরি হয়, সেটা আমরা দেখছি। সিন্স ওয়েন কবে থেকে, ফ্রম ওয়ার কোথা থেকে, অ্যাবাউট হুম কার সম্পর্কে, ফর হোয়াট অর ফর হোয়াট ফর কি জন্য, অ্যাট হোয়াট টাইম ঠিক কয়টায়, অ্যাট হোয়াট টাইম ঠিক কয়টায়, হোয়াট ফ্রেজ
what phrase for specific details. যেমন দেখেন adding a new adding a noun right after what অর্থাৎ what এর পর noun যুক্ত করে helps narrow down exactly what you are asking for, অর্থাৎ এটা সাহায্য করে এক্স্যাক্টলি আপনি কি বলতে চাচ্ছেন সেটা বোঝাতে। যেমন what kind of or what types of মানে কি ধরনের, what kind of music do you like, do you listen, what kind of music do you listen, কি ধরনের মিউজিক আপনি শোনেন, what kind of music do you listen, I really like classical and pop, I really like classical and pop, what time অর্থাৎ what time did you wake up today, I woke up at 7 a.m. ঠিক কয়টার সময় আপনি ঘুম থেকে উঠেছিলেন, I woke up at 7 a.m. what kind of বা what type of মানে কি ধরনের, আর what time কয়টায়, what time did you wake up today, I woke up at 7 a.m. what color কি রঙের, what color, I bought a new car, assume what color, assume what color is it, এটা কি রঙের ছিল, এটা কি রঙের ছিল, what color is it, এটা কি রঙের ছিল। সো এইভাবে কিন্তু আপনাদেরকে এটা বলতে হবে। দেন here you can say spoken contraction of WH word, WH ওয়ার্ড এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নেটিভ স্পিকাররা দ্রুত কথা বলার সময় WH ওয়ার্ডের সাথে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব যুক্ত করে ছোট করে ফেলে। স্পোকেন ইংলিশ বোঝার জন্য এটা খুবই জরুরি। অর্থাৎ হোয়াট 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 আর ইউ বা হোয়াট ডু ইউ ডু, এটাকে বলা হয় হোয়াট ইউ ডুইং টুনাইট, আজ রাতে তুমি কি করছো। হ্যাঁ, মানে হোয়াট আর ইউ ডুইং টুনাইট, হোয়াট আর ইউ ডুইং টুনাইট, হোয়াট ইউ ডুইং টুনাইট, হোয়াট ইউ ডুইং টুনাইট, ওয়ার 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 ডিড ওয়ার ওয়ার ডিড ওয়ার ডু বাই the phone, তুমি ফোনটা কোথা থেকে কিনলে, where do you buy the phone, I mean where did you buy the phone, where do you buy the phone, how how did how 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 your exam go, how did your exam go, তোমার পরীক্ষা কেমন হলো, who's who is or who has, who's knocking at the door, দরজায় কে নক করা নাড়ছে, who's knocking at the door মানে who এর পরে ইজ কখন হবে আর হ্যাজ কখন হবে এটা বুঝবো কিভাবে, যদি পরের ভার্বটা অর্থাৎ মেইন যে ভার্বটা এই যে নকিং আইএনজি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ইজ হবে, আর যদি এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে ভি থ্রি থাকে তাহলে এখানে হু হ্যাজ হয়, এটাই আর কি। হোয়াট 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 উইল হোয়াট উইল কে হোয়াট উইল what will happen if it rain, what will happen if it rain, so what you doing tonight, where do you buy the phone, how do your exam go, who's knocking at the door, what will happen if it rains, okay, then indirect question অর্থাৎ ভদ্রভাবে প্রশ্ন করার নিয়ম বলছে রাস্তায় অপরিচিত কাউকে বা অফিসের বসের সাথে কথা বলার সময় সরাসরি ডিরেক্ট প্রশ্ন করাটা অনেক সময় রুড শোনায়, তখন আমরা কিন্তু এইভাবে ইনডাইরেক্ট কোশ্চেন করি। এখানে নিয়ম হচ্ছে WH ওয়ার্ডের পর সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, ডিরেক্ট কোশ্চেন এর মতো ভার্ব আগে বসে না, মানে ডিরেক্ট কোশ্চেনের মতো ভার্বটা আগে বসে না। মানে বিষয়টা বুঝতে হবে কিভাবে আমরা ডিরেক্ট কোশ্চেন করি আর কিভাবে কাউকে পলাইটলি কোশ্চেন করতে পারি। যেমন ওয়্যার ইজ দ্য স্টেশন, এটা একটা ডিরেক্ট কোশ্চেন, আগে WH ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট, তো ওয়্যার ইজ দ্য স্টেশন। বাট যখন আপনি পলাইটলি কথাটা বলবেন এটা আপনাকে এইভাবে বলতে হবে, কুড ইউ টেল মি ওয়ার দ্য স্টেশন ইজ, কুড ইউ টেল মি ওয়ার দ্য স্টেশন ইজ, অর্থাৎ WH ওয়ার্ডের পর সাবজেক্ট এবং ভার্বটা লাস্টে থাকবে, এখানে সাবজেক্টের পরে গিয়ে ভার্ব বলবে। হোয়াট টাইম ইজ দ্য মিটিং, মিটিংটা কোন সময়, এখন বলছে ডু ইউ নো হোয়াট টাইম দ্য মিটিং ইজ, ডু ইউ নো হোয়াট টাইম দ্য মিটিং ইজ, ডু ইউ নো হোয়াট টাইম দ্য মিটিং ইজ, ওয়াই ইজ শি ক্রাইং, কেন সে কাঁদছে, I wonder why she is crying, I wonder why আমি ভাবছি সে কেন কাঁদছে, I wonder why she is crying আমি ভাবছি সে কেন কাঁদছে, who is that man ওই মানুষটা কে, do you have any idea who that man is, do you have any idea who that man is, তাহলে আমরা যখন ইনডাইরেক্ট বা পলাইটলি ভদ্রভাবে কাউকে কোশ্চেন করব, আপনার সিনিয়র টিচার অফিসার বস, আপনি কিন্তু ডিরেক্ট কোশ্চেন করতে পারবেন, আপনাকে এইভাবেই কথাগুলো বলতে হয়। তো এই ব্যবহারগুলো আমাদের একটু শিখে রাখতে হবে। কি কি আছে, could you tell me where the station is, where the station is, do you know what time the meeting is, do you know what time the meeting is, I wonder why she's crying, I wonder why she's crying, do you have any idea who that man is, do you have any idea who that man is, so এইভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন। এরপর দেখেন এভরিডে স্পোকেন এক্সপ্রেশন উইথ WH ওয়ার্ড,
বলছে স্পোকেন ইংলিশে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিছু নির্দিষ্ট ফ্রেজ তৈরি হয় যেগুলো আক্ষরিক অর্থের চেয়ে আবেগ বা নির্দিষ্ট পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। আবারও বিষয়টা বোঝেন, স্পোকেন ইংলিশে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিছু নির্দিষ্ট ফ্রেজ তৈরি হয় যেগুলো আক্ষরিক অর্থের চেয়ে আবেগ বা নির্দিষ্ট পরিস্থিতি বোঝাতে বেশি ব্যবহৃত হয়। যেমন হু নোজ, যখন আপনার উত্তর জানা নেই, কে জানে? উইল ইট রেইন টুমরো? হু নোজ? দ্য ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল। Who knows? The weather is unpredictable. Unpredictable. Guess what? কাউকে চমকে দেওয়া বা নতুন খবর দেওয়ার আগে শোনা, শোনো কি হয়েছে? Guess what? I got the job. শোনো কি হয়েছে? Guess what? I got the job. Oh, congratulations. So what? যখন কোনো কিছুতে আপনার যায় আসে না তাতে কি? He is very rich. So what? He is not a good person. So what? He is not a good person. আমরা এগুলো ব্যবহার করি না? So everyday spoken expression with WH word. So what? Guess what? Who knows? Who cares? যখন বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামায় না, কার কি যায় আসে? People will laugh at your dress. মানুষ হাসবে তোমার ড্রেস দেখে। Who cares? I love it. তাতে কি যায় আসে? আমি এটা ভালোবাসি। Who cares? Tell me about it. যখন আপনি কারোর সাথে পুরোপুরি একমত আর বলো না, যেমন ট্রাফিক টুডে ইজ ট্রাভেল, টেল মি অ্যাবাউট ইট, আই ওয়াজ স্টাক ফর অ্যান আওয়ার। ওকে, সো এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। এরপর দেখেন ইন্টোনেশন ট্রিক, গলার স্বর ওঠানামা। স্পোকেন ইংলিশে ইন্টোনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি দেখেন ফলিং ইন্টোনেশন কাকে বলে আর রাইজিং ইন্টোনেশন কাকে বলে, যখন আপনি WH ওয়ার্ড হোয়াট, ওয়ার, ওয়াই দিয়ে প্রশ্ন করবেন তখন বাক্যের শেষে আপনার গলার স্বর নিচের দিকে নামবে, এটাকে ফলিং ইন্টোনেশন বলে। এটি আপনার ইংরেজিকে একদম নেটিভদের মতো শোনাতে সাহায্য করবে। হোয়াট, ওয়ার, হোয়েন, যেমন হোয়াট ই হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, মানে শুরুতে কিন্তু রাইজ হচ্ছে আর লাস্টের দিকে কিন্তু গলার স্বরটা নেমে আসছে, এইটাকেই বলে যে ফলিং ইন্টোনেশন। যেমন ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লিভ, ওয়াই ডু ইউ গো দেয়ার, ওয়াই ডু ইউ গো দেয়ার। তার মানে আমি লাস্টের দিকে যে অংশটুকু বলছি এটা কিন্তু আমার আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, কথাটা নিচের দিকে নেমে আসছে, এটাকে বলা হয় ফলিং ইন্টোনেশন। এখানে দেখেন দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এখানে সাধারণত কম্পাউন্ড ডাবল বেস ওয়ার্ডের কিছু ব্যবহার আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল কিছু বিষয় এখানে দেওয়া আছে। ডাবল বেস ওয়ার্ডের প্র্যাকটিসটা আর কি। যেমন বলছে হেই, এ অ্যান্ড বি, দেখেন বলছে হে, হাউ লং হ্যাজ ইট বিন সিন্স উই লাস্ট মেট। আরে আমাদের শেষ দেখার পর কতদিন কেটে গেছে বলতো? বলছে অলমোস্ট আ ইয়ার। হাউ কাম ইউ নেভার কল্ড মি, প্রায় এক বছর, কি ব্যাপার তুমি আমাকে কখনোই কল করোনি? আই ওয়াজ সো বিজি উইথ ওয়ার্ক, এনিওয়ে হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড? নাথিং স্পেশাল, ওয়াই ডু ইউ অ্যাক্স, লেটস মিট আপ, ওয়ার শুড উই গো, আমাদের কোথায় যাওয়া উচিত? উই ক্যান গো ওয়ার এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ যেখানেই তুমি চাও। হুইচ রেস্টুরেন্ট ডু প্রেফার, লেটস গো টু দ্যাট নিউ ইটালিয়ান প্লেস, হু এলস শুড উই ইনভাইট, লেটস ইনভাইট রিয়া, অর্থাৎ কাকে আমাদের ইনভাইট করা উচিত, চলো রিয়াকে ইনভাইট করি। ওয়েট, হুজ নাম্বার চেঞ্জড রিসেন্টলি, কার নাম্বার রিসেন্টলি পরিবর্তন হয়েছে? হার্স অর ইয়োর্স, তার নাকি তোমার? হার্স, বাট আই হ্যাভ দ্য নিউ ওয়ান, অ্যান্ড অ্যাট হোয়াট টাইম শুড উই মিট, ঠিক কোন টাইমে আমাদের মিট করা উচিত? লেটস সে 7 p.m. ইউ ক্যান অর্ডার হোয়াট এভার ইউ লাইক, যা কিছু তোমার পছন্দ তুমি অর্ডার করতে পারো, দ্য ট্রিট ইজ অন মি। তাহলে আমরা যে WH ওয়ার্ডের ব্যবহারগুলো এতক্ষণ দেখলাম, সেটা সিম্পল ওয়ার্ড হোক, কম্পাউন্ড ওয়ার্ড হোক, ফ্রেজাল WH ওয়ার্ড হোক, প্রেপোজিশন উইথ WH ওয়ার্ড হোক, সেগুলোকে কিভাবে প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করা যায়, প্র্যাকটিক্যালি আমরা কিভাবে দেখি, এই ধরনের কনভারসেশন গুলো যদি আপনি দেখেন বা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট আসবে। অর্থাৎ আমরা শুধু ওই স্ট্রাকচারটা দেখবো না বা ওই ওয়ার্ডের মিনিংটা দেখবো না, জাস্ট ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করাটা দেখবো না, প্র্যাকটিক্যালি কিভাবে সেটাকে কনভারসেশনে অ্যাপ্লাই করতে হয় বা অ্যাপ্লাই করা যায় সেটা আমরা কিন্তু দেখতেছি এখানে। তাহলে প্রবলেম সলভিং এট অফিস, এখানে সিন্স, ওয়েন, হোয়াট কাইন্ড অফ, উইথ হুম, এই ধরনের WH ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ড গুলোর ব্যবহার হচ্ছে। যেমন ম্যানেজার অ্যান্ড এমপ্লয়, দুজনের ভিতরে একটি কথোপকথন হচ্ছে। ম্যানেজার বলছে সিন্স ওয়েন হ্যাভ উই বিন ফেসিং দিস সফটওয়্যার ইস্যু, আমরা কবে থেকে এই সফটওয়্যার সমস্যাটির সম্মুখীন হচ্ছি? সিন্স ওয়েন হ্যাভ উই বিন ফেসিং দিস সফটওয়্যার ইস্যু। এমপ্লয়ি বলছে সিন্স ইয়েস্টারডে মর্নিং,
whoever update the system made a mistake, যেই সিস্টেমটা আপডেট করুক না কেন সে একটা ভুল করেছে। whoever updated the system, যেই করুক না কেন whoever updated the system made a mistake, ম্যানেজার বলছে with whom did you discuss the matter, তুমি কার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছো, with whom did you discuss the matter, এমপ্লয়ি বলছে I talked to the IT lead, he asked what kind of error we are getting, I talked to the IT lead, আমি আইটি লিডের সাথে কথা বলেছি, হি আস্কস হোয়াট কাইন্ড অফ এরর, যে ধরনেরই এরর হোক না কেন উই আর গেটিং, আমরা পাচ্ছি। হাউ মাচ টাইম উইল ইট টেক টু ফিক্স ইট, হাউ মাচ টাইম কতক্ষণ লাগবে, কত সময় লাগবে, অ্যাবাউট 2 hours, হাউ অফেন মানে কতবার, হাউ অফেন ডাজ ইট হ্যাপেন কতবার এটা ঘটে, নট ভেরি অফেন, নট ভেরি অফেন, হাউ ক্যান উই প্রিভেন্ট দিস ইন দ্য ফিউচার, কিভাবে আমরা ভবিষ্যতে জন্য এটা প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি, বন্ধ করতে পারি। উই শুড টেস্ট দ্য আপডেট ফার্স্ট whenever a new version comes out, so whenever মানে যখনই নতুন ভার্সনটা চলে আসবে, whenever যখনই, whoever যেই হোক, হ্যাঁ। So এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখানে কনভারসেশন যদি প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা বুঝে নিতে পারবো। এরপর দেখেন শপিং ফর ক্লোথ, কাপড় কেনাকাটার সময় WH ওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয়, কাস্টমার এন্ড শপকিপার। কাস্টমার বলছে এক্সকিউজ মি ওয়ার ক্যান আই ফাইন্ড দ্য মেন্স জ্যাকেট, আমি ছেলেদের জ্যাকেট গুলো কোথায় পেতে পারি, বলছে দেয়ার আর অন দ্য সেকেন্ড ফ্লোর, হোয়াট সাইজ আর ইউ লুকিং ফর, সেগুলো দোতলায় আছে, আপনি কোন সাইজ খুঁজছেন, হোয়াট সাইজ অর্থাৎ হোয়াট প্লাস নাউন, ওই যে একটা পার্ট আমরা দেখেছিলাম। সো হোয়াট সাইজ আর ইউ লুকিং ফর, মিডিয়াম, হুইচ কালার লুকস বেটার, নেভি ব্লু আর গ্রে, হ্যাঁ কোন কালারটা ভালো দেখায়, নেভি ব্লু আর গ্রে, নেভি ব্লু ইজ ভেরি পপুলার, হাউ মাচ ইজ ইউর বাজেট, আপনার বাজেট কত, হাউ মাচ মানে কি কত, হাউ মাচ ইজ ইউর বাজেট। সো এইভাবে দেখেন ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, WH ওয়ার্ডের কম্পাউন্ড ফর্ম কিভাবে এখানে ব্যবহার হচ্ছে, যেমন হোয়াট এভার, হাউ লং, সিন্স ওয়েন। বলছে ডক্টর বলছে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য প্রবলেম, ঠিক কি সমস্যা, বলছে আই হ্যাভ সিভিয়ার স্টোমাক পেইন, সিন্স ওয়েন ইজ নর্মাল রাইট, আমার প্রচন্ড ব্যথা, কবে থেকে এটা স্বাভাবিক, তাই না। সো ইয়েস, হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং দিস পেইন, কবে থেকে আপনি এই সমস্যাটা ফেস করছেন, সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে, আই উইল টেক হোয়াট এভার মেডিসিন ইউ প্রেসক্রাইব, আমি নিব যে কোনো মেডিসিন মানে যেটাই আপনি দেন না কেন। সো ট্রাভেল প্ল্যানিং, যেমন দেখেন ওয়ার টু নেক্সট মান্থ, এনি ট্রাভেল প্ল্যান, I am thinking of visiting Cox's Bazar. With whom should I go? Is with whom? With whom? কার সাথে আমার যাওয়া উচিত? Take your family. How many days? এই যে how many days? How plus many যে adjective এর ব্যবহার। How many days do you plan to stay? কতদিন তুমি থাকার পরিকল্পনা করছো? About 4 days. Let's how much it costs. Let's see. চলো দেখা যাক how much it costs. এটার খরচ কত? So conversation 7 and 8. রেন্টিং অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড প্যারেন্টস চাইল্ড। সো এগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন, দেখবেন WH ওয়ার্ডের ব্যবহারটা মানে প্র্যাকটিক্যাল কনভারসেশনের মাধ্যমে যখন আপনি দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। টেন্যান্ট বলছে রেন্টিং অ্যান অ্যাপার্টমেন্ট, হুজ অ্যাপার্টমেন্ট ইজ ইট, হুজ মানে কার, অধিকারে থাকা বোঝায়, তাই না। আই স আ টু লাইট সাইন, ল্যান্ডলর্ড মানে যে মালিক সে বলছে ইটস মাইন, হোয়াট টাইপ অফ অ্যাপার্টমেন্ট আর ইউ লুকিং ফর, হোয়াট টাইপ অফ অ্যাপার্টমেন্ট আর ইউ লুকিং ফর। টেন্যান্ট বলছে আ 2 bedroom ফ্ল্যাট, হাউ মাচ ইজ দ্য মান্থলি রেন্ট, মান্থলি রেন্ট কত, ভাড়া কত, হাউ মাচ। ল্যান্ডলর্ড বলছে ইটস 15,000 টাকা, ফ্রম ওয়েন ডু ইউ ওয়ান্ট টু মুভ ইন, ফ্রম ওয়েন কবে থেকে আপনি এটা এটা আসতে চান, ফ্রম ওয়েন ডু ইউ ওয়ান্ট টু মুভ ইন। বলছে প্যারেন্টস অ্যান্ড চাইল্ড, বাবা এবং মা এবং সন্তানের কথা। প্যারেন্ট বলছে ওয়াই আর ইউর ক্লোথ সো ডার্টি, কেন তোমার কাপড় এত অপরিষ্কার। চাইল্ড বলছে আই ওয়াজ প্লেইং ফুটবল, গেজ হোয়াট হ্যাপেন টুডে, আমি ফুটবল খেলছিলাম, ধারণা করেন যে কি হয়েছিল আজ। হোয়াট হ্যাপেন, ডিড ইউ উইন দ্য ম্যাচ, ইয়েস, হুএভার স্কোরড দ্য মোস্ট গোল গট আ প্রাইজ অ্যান্ড আই ওন। সো এইভাবে আপনারা কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলো বা এই প্র্যাকটিসটা মানে WH ওয়ার্ডের যে ব্যবহারটা আমরা শিখলাম সেটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারি, এই কনভারসেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারি, তাহলে এগুলোকে আমরা ধরে রাখতে পারবো আমাদের নিজেদের কনভারসেশনে, নিজেদের স্পিকিং এ আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। দেখেন টেক সাপোর্ট, হ্যাঁ গ্যাজেট বা প্রযুক্তিগত সমস্যা নিয়ে WH ওয়ার্ডের ব্যবহার। বলছে মাই ল্যাপটপ ইজ নট টার্নিং অন, হোয়াট শুড আই ডু, আমার ল্যাপটপ চালু হচ্ছে না, আমার কি করা উচিত। মেকানিক বলছে লেট মি চেক হাউ অফেন ডাজ ইট ওভারহিট, হাউ অফেন মানে কতবার এটা ওভারহিট হয়, হাউ অফেন ডাজ ইট ওভারহিট। বলছে ভেরি অফেন, বাই হুম ক্যান ইট বি ফিক্সড টুডে, কার মাধ্যমে এটি সমাধান করা যেতে পারে। আই উইল ফিক্স ইট,
I will call you whenever it is ready. Whenever মানে কি যখনই যখনই এটা রেডি হবে আমি আপনাকে কল করব। দেন অ্যাটেন্ডিং অ্যান ইভেন্ট বলছে হুজ ওয়েডিং আর ইউ অ্যাটেন্ডিং টু নাইট, কার বিয়েতে আমরা যাচ্ছি, হুজ ওয়েডিং। দেখেন আমরা হয়তো ওয়ার্ড গুলোর অর্থ জানি যে হুজ মানে কার, হু মানে কে, হুম মানে কাকে, কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করতে গেলে আমরা পারি না, ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না। এই জন্যই আমরা স্পোকেন ইংলিশে দুর্বল। সো এটা আপনারা একটু ব্যবহার করা শেখেন, মানে এই ধরনের কনভারসেশন, প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো প্র্যাকটিস করেন, দেখবেন ভেরি সুন ইউ উইল বি এক্সপার্ট হেয়ার। সো মাই কাজিনস, হোয়াট আর ইউ প্ল্যানিং টু ওয়্যার? আর তুমি কি পড়ার পরিকল্পনা করছো? আর ট্র্যাডিশনাল পাঞ্জাবি। হু এলস ইজ কামিং ফ্রম ইউর ফ্যামিলি? এভরিওয়ান। অ্যাট হোয়াট টাইম শুড উই লিভ দ্য হাউস? কোন সময় আমাদের বাড়ি থেকে যাওয়া উচিত, বের হওয়া উচিত? যাই হোক, সো এইভাবে দেখেন অল WH ওয়ার্ডস এন্ড দেয়ার ইউজ, যেমন মানে একসাথে এট এ গ্লান্স সবকিছু দেওয়া আছে। কুইক রেফারেন্স, হিয়ার ইউ ক্যান সি a complete summary of every WH word. What kind of, what time, হোয়াট কালার। এটা কোথায় ব্যবহার হচ্ছে বলছে অবজেক্ট, টপিক, ইনফরমেশন, স্পেসিফিক ডিটেলস, কি কি ধরনের, কয়টা, কি রং, হোয়াট এর পর নাউন রিলেটেড ওয়ার্ড বসে এটা হয়। দেন হু, হুম, হুজ, পার্সন অ্যাজ সাবজেক্ট, পার্সন অ্যাজ অবজেক্ট বা অনারশিপ কে ইন্ডিকেট করে। হু মানে কে, মানে সাবজেক্ট কে ইন্ডিকেট করে, হুম মানে কাকে, অবজেক্ট রিলেটেড পার্সন কে ইন্ডিকেট করে, হুজ মানে কার, অধিকার বা মালিকানায় থাকাকে ইন্ডিকেট করে। ওয়ার, হোয়েন, হোয়াই, হুইচ, প্লেস, টাইম, রিজন, চয়েস। ওয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হয় মানে কেন, হুইচ মানে কোনটি, হাউ, হাউ মাস, হাউ মেনি, হাউ লং, হাউ অফেন, হাউ ফার, হাউ কাম। অর্থাৎ হাউ এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড বসে প্রসেস, কোয়ান্টিটি, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি, ডিস্টেন্স, রিজন এগুলো ইন্ডিকেট করে, মানে কিভাবে, কত, কতগুলো, কতক্ষণ, কতবার, কত দূর, কেন। এরপর হোয়াট এভার, হোয়েন এভার, হোয়ার এভার, হু এভার, হাউ এভার। অর্থাৎ যাই হোক, যখনই, যেখানেই, যেই হোক, যেভাবে। হোয়াট এভার, হোয়েন এভার, হোয়ার এভার, হু এভার, হাউ এভার। যাই হোক, যখনই, যেখানেই, যেই হোক, যেভাবে। দেন ইনডাইরেক্ট কোশ্চেন বা স্পোকেন কন্ট্রাকশন যেগুলো আমরা দেখলাম, পলাইট ফর্মে আমরা যেভাবে ব্যবহার করব, অর্থাৎ ভার্বটা লাস্টে থাকে, যেমন কুড ইউ টেল মি ওয়ার শুড, ওয়ার আই শুড গো। হ্যাঁ, সো এইভাবে আর কি ভার্বটাকে ব্যবহার করা উচিত। আর কন্ট্রাকশন ফর্ম আমরা যেটা দেখলাম, যেটা নেটিভ স্পিকাররা ব্যবহার করে, ওয়াচ, ওয়ার, আউট, ইউজ, ওয়াডেল, ওয়াডেল, ওয়াডেল। সো এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখার চেষ্টা করবেন। রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, এই কথাটা আমি বারবার বলি। যদি আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, রেগুলারিটি মেনটেন করে, আর আমার ক্লাসগুলো ফলো করেন, আমি এতটুকু বলতে পারি উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি যাদেরকে ইংলিশ শেখাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম অথেন্টিক বিষয়গুলোই শেখানোর, বোঝানোর চেষ্টা করি। সো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, যারা পেজ থেকে দেখছেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ।